আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকেরই বেশি ব্যাংক। যে সকল গ্রাহক রয়েছেন ব্যাংকের সকল গ্রাহকদের জন্য আজকে সর্বশেষ আপডেট। এখানে মুনাফা সম্পর্কে, লভ্যাংশ সম্পর্কে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আর কোন কোন ব্যাংকগুলো লভ্যাংশ দিতে পেরেছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ব্যাংকের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর এই খবরটা আজকে প্রকাশ করা হয়েছে। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে ব্যাংকের লভ্যাংশ বিতরণে এবারও শেষ পর্যন্ত কঠোর নীতি অবলম্বন করল কেন্দ্রীয় ব্যাংক। ফলে খেলাপি ঋণ দুই অঙ্কের ঘরে থাকা কোনো ব্যাংককে 2025 সালের জন্য লভ্যাংশ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। মূলধন বা প্রভিশন ঘাটতি নিয়েও কোনো ব্যাংক ওই বছরের লভ্যাংশ দিতে পারেনি। এতে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে কেবল 16টি লভ্যাংশ দিতে পেরেছে। দেশীয় ব্যাংকের মধ্যে এর সঙ্গে দাঁড়িয়েছে 18টি। সংশ্লিষ্টরা জানান, দুরবস্থা পড়া ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্ত করতে গত বছরের 13 মার্চ শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা শীর্ষক একটি বিধান করা হয়। সেখানে বলা হয়, কোনো ব্যাংকের খেলাপি ঋণ 10% হলে ওই ব্যাংকের আর লভ্যাংশ দিতে পারবে না। অর্থাৎ যে ব্যাংকের খেলাপি ঋণ 10% হবে সেই ব্যাংকে লভ্যাংশ দিতে পারবে না। এই নীতি অনুযায়ী বলা হয়েছে যে বর্তমানে 29টি ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে 29% উপরে। এর মধ্যে 17টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। আবার মূলধনও প্রভিশন ঘাটতি থাকলেও লভ্যাংশ দেওয়ার সুযোগ নেই। আর আগে প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় নিয়েছে এরকম ব্যাংক লভ্যাংশ দিতে পারেনি। গভর্নর পদে পরিবর্তন আসা শেষ পর্যন্ত এই কঠোর নীতি থাকবে কিনা তা নিয়ে অনেকেই আলোচনা তুলছিল, তবে শেষ পর্যন্ত কঠোর নীতি অনুসরণ করা হয়েছে। আবার মূলধন ভিত্তি সবচেয়ে ভালো রেকর্ড মুনাফা করা ব্যাংকের সর্বোচ্চ লভ্যাংশ সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটি ব্যাংক কোনো অবস্থায় পরিশোধিত মূলধনের 30% কিংবা নিট মুনাফার 50%-এর বেশি লভ্যাংশ দিতে পারবে কিনা। আর বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী বছরের 30 এপ্রিল মধ্যে আর্থিক বিবরণী চূড়ান্ত করার বাধ্যবাধকতা রয়েছে। 2025 সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার শেষ দিন ছিল গতকাল। আর শেষ দিনেই কেন্দ্রীভূত হওয়া দুর্বল 5টি ব্যাংকে আটকে থাকা বিভিন্ন ব্যাংকের অর্থের বিপরীতে প্রভিশন সংরক্ষণে বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বছরেও কঠোর নীতি করা হয়। আর যে কারণে গত বছর নির্ধারিত সময়ে আর্থিক বিবরণী চূড়ান্ত করতে পেরেছিল না অধিকাংশ ব্যাংক। ফলে এই মাসেই সময় বাড়ানো হয়েছিল। এবার নির্ধারিত তারিখে সব ব্যাংক আর্থিক বিবরণী চূড়ান্ত করছে। এখানে লভ্যাংশ দিয়েছে যেসব ব্যাংক খাতে নানা সংকটের মধ্যেও বেসরকারি খাতে 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবার সর্বোচ্চ 30% লভ্যাংশ অনুমোদন করছে। নগদ স্টক মিলে লভ্যাংশ ঘোষণা করা হয়। এই তালিকা রয়েছে ব্র্যাক, সিটি, পূবালী, ডাচবাংলা, প্রাইম ও উত্তরা ব্যাংক। লভ্যাংশ বিতরণের পরের অবস্থানে থাকা যমুনা ব্যাংক নিয়েছে 29%। আর এরপরই রয়েছে যথাক্রমে ইস্টার্ন ব্যাংক 28%। লভ্যাংশ বিতরণের পরই অবস্থানে থাকা যমুনা ব্যাংক দিয়েছে 29%। এরপরে রয়েছে যথাক্রমে ইস্টার্ন ব্যাংক 28%, এনসিসি 25 ব্যাংক, এশিয়া 17, আর শাহজালাল ইসলামী 13, ট্রাস্ট ব্যাংক 13, এমটিপি 12, সাউথ ইস্ট ব্যাংক 10, ঢাকা 10 এবং মিডল্যান্ড 6%। পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংকের বাইরে এবার কমিউনিটি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছে। লভ্যাংশ দিতে পারেনি যেসব ব্যাংক, বেসরকারি ব্যাংকের মধ্যে কোনো লভ্যাংশ দিতে না পারার তালিকা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একসময় এ ক্যাটাগরি থেকে ব্যাংকটির এবার জেড ক্যাটাগরিতে নেমে এসেছে। এ তালিকা রয়েছে আইএফসি, স্ট্যান্ডার্ড, ইউসিবি, মার্কেন্টাইল, এবি, আল আরাফা ইসলামী, আইসিবি ইসলামিক, ন্যাশনাল, এনআরবিসি, ওয়ান, প্রিমিয়ার, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। একীভূত হওয়ার কারণে পুঁজিবাজারের তালিকা থেকে বাদ পড়া এক্সিম ব্যাংক রয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংক রয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে। তারপর রয়েছে এসব ব্যাংকে একীভূত করে অকার্যকর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত বিদেশি ব্যাংকের সঙ্গে রাষ্ট্র অ্যাকাউন্ট পরিচালনার সুবিধার্থে ব্যাংকগুলোর এখনো লাইসেন্স বাতিল করেনি কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজার তালিকাভুক্ত নয় এমন ব্যাংকের মধ্যে লভ্যাংশ দিতে পারেনি বাংলাদেশ কমার্স, তারপর হচ্ছে মেঘনা, মধুমতি, পদ্মা ও সীমান্ত ব্যাংক। আর সিটিজেন্স ব্যাংক নিট মুনাফা করলেও লভ্যাংশ বিতরণ করেনি।
সরকারি ব্যাংকের মধ্যে রূপালী, সোনালী, জনতা অগ্রণী, বিডিবিএল, বেসিক, বিকেবি, ডাকআপ ও প্রবাসী কল্যাণ ব্যাংক সরকারকে লভ্যাংশ দিতে পারেনি। এই হচ্ছে ব্যাংকের সকল গ্রাহকদের জন্য সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।